সৃষ্টি মালা বদল হবে, সৈন্যদেরই ফুল সজ্জে পালা বদল হবে। কে তো আমার রান্নার হলুদ লাগিয়ে দিয়েছে, আমার গাল জ্বলছে লিটারেলি। আবার নতুন করে বিয়ে করে নিলাম গাইস, মানে সদ্য গায়ে হলুদ হয়েছে। অবশ্য বরটা একই, যতই লুক আমি যাই করি না কেন আমার বর একই থাকবে। সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। হে এভরিওয়ান, দিস ইজ রাই, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো ইন্ট্রো দেখে তো বুঝতেই পেরেছো যে আজকে কিছু একটা ব্যাপার আছে, তার জন্য সেজেছি। আরে না না, গরমে আমার মাথাটা খারাপ হয়নি, কোনো একটা স্পেশাল রিজনেই আমি সেজেছি। তোমরা ভাবছো না কি করছি দিদিভাই, এই গরমে সাজাগোজা করছে, তার মধ্যে বাচ্চাটা ছোট, কি করে পারছে? আরে হ্যাঁ হ্যাঁ, কিছু একটা উদ্দেশ্য নিয়ে সাজছি। তো তোমরা বলো লাস্ট অব্দি দেখো, তাহলে জানতে পারবে অ্যাকচুয়ালি সাজার রিজনটা কি। তো দেখতেই পাচ্ছ এখানে আমার বান্ধবীও একদম ছোট্টবেলা, আমার 19 ইয়ার্স ফ্রেন্ডশিপ, ওর সাথে স্কুল টাইম ফ্রেন্ড, মানে চাইল্ডহুড ফ্রেন্ড। তো ওই আমাকে অ্যাকচুয়ালি আজকে লুকটা ক্রিয়েট করে দিচ্ছি। ইয়েস হালদি লুক। আরে বাবা কি ভাবছো, অ্যানিভার্সারি নাকি? তার জন্য কি আবার নতুন করে সব কিছু হচ্ছে? যেরকম আরও অনেক ইউটিউবাররা অ্যানিভার্সারি গায়ে হলুদ সেলিব্রেট করলো, সেটা কি করলাম? তার জন্য তো পুরো ব্লগটা দেখতে হবে, তাই না, যে কেন হালদি লুকটা ক্রিয়েট করলাম। আরে বাবা দেখো আমার লুকটা মোটামুটি কমপ্লিটের দিকে। ও এখানে আই মেকআপটা কমপ্লিট করে কন্ট্রোলিংয়ের দিকে যাচ্ছে, বেস মেকআপটাও মোটামুটি হয়ে গেছে। তো লুকটা কেন এত সুন্দর করে ক্রিয়েট করছি, কি কারণ, এত বাচ্চা ছোট তাও এত সাজুগুজু কেন করছি সেটা তো পরেই বলছি। লাগছে তো ঝটপট করে চলো শাড়িটা পরে রেডি হয়ে নি। দেখো আমার মেকআপ আর্টিস্ট আনফরচুনেটলি ব্যাগ প্যাকিং করে ওর কালার আনতে ভুলে গেছি। দেখো নগারটা কি করতে হবে, তুলি দিয়ে স্ট্রেটনার দিয়ে করছি। আচ্ছা তোমরা কারা কারা এরকম ভাবে কোনো কিছু ভুলে গেলে যখন ব্রাইডকে সাজাতে যাও তখন ম্যানেজরা একটু বলো তো, যারা যারা বড় বড় মেকআপ আর্টিস্ট আছে, স্প্রে মার, যারা যারা বড় বড় মেকআপ আর্টিস্ট আছে তাদের কাছে তো অনেক তারকিব থাকে। তো এরকম ধরো কোথাও গেছো কালার বা কোনো भी কিছু ভুলে গেছো, তো কারা কারা এইভাবে মেকআপ দাও। আর সত্যি বলতে এইভাবে কিন্তু কার্লিংটা হয়, ওরকম অত ভালো হয় না, বাট চালিয়ে দেওয়ার মতন হয়। ঠিক আছে দেখো খারাপ কার্ল হয়েছে। আরে না না, কোনো অনুষ্ঠান নেই, আমার বান্ধবী নতুন কাজ শিখেছে তো তাই জন্য আমার উপরে ট্রাই করছিল, বলে দিলাম। দেখতেই পাচ্ছ আমার লুকটা কমপ্লিট হয়ে গেছে, ও আমাকে হালদি লুক ট্রাই করেছে। তো তোমাদেরকে তো দেখালামই ও কিরকম ভাবে কি মেকআপ করলো, যতটা পেরেছি দেখিয়েছি। তো নিজের হাতে একা একা ব্লগটা করছিলাম যেহেতু শ্যুটটা, তো অতটা এদিকে প্রোডাক্ট ধরে আছি এদিকে শ্যুট করছি, এত হচ্ছিল না, যতটা পেরেছি শেয়ার করেছি। তো জাস্ট ও রিসেন্ট কিছুদিন হলো কাজ শিখেছে, তো সেইভাবেই ও এটা আমার উপর অ্যাপ্লাই করেছে। তো তোমরা বলো নিউ কাজকে কিরকম করেছে। আর এদিকে তো আমার রান্নার হলুদ লাগিয়ে দিয়েছে, আমার গাল জ্বলছে লিটারেলি। আবার নতুন করে বিয়ে করে নিলাম গাইস, তো একটা উলু উলু দিয়ে দাও তো। তো নতুন নতুন বিয়ে করেছে, তো যাই হোক এখন মানে সদ্য গায়ে হলুদ হয়েছে। তো গায়ে হলুদের পরে এবার রেডি হতে যাব বিয়ের জন্য। তো তোমার আমার গায়ে হলুদের লুকটা কিরকম লাগলো জানিও। তো আবার নতুন করে বিয়ের পিড়িতে বসবো গাইস। शादी तो मतलब मेरा हो गई है, मेरी फिर से करने वाली हूँ, अभी हल्दी कंप्लीट जस्ट हुआ ही है। तो गाइस देखो আবার প্রেম জেগেছে মনে। অবশ্য বরটা একই, যতই লুক আমি যাই করি না কেন আমার বর একই থাকবে, শুধু লুকটা চেঞ্জ হয়েছে। আগের বার হলুদের লুকটা এক ছিল, সানাই হাতে নিয়ে ফটো তুলেছিলাম, এবার হলুদের লুক আলাদা, আমার বেবি কোলে নিয়ে ছবি তুলবো। সো আমার ফ্রেন্ডের হাতের কাজ কিরকম লাগলো আর আমাকে এই লুকটাতে কিরকম লাগছে অবশ্যই জানিও। আরে কোথায় যাচ্ছ, ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, টাটা।